টুঙ্গিপাড়াতে 17 বছর না স্বাধীনতা বাংলাদেশে স্বাধীনতার পরেই ওদেশে কখনো এই অঞ্চলে নির্বাচন হতো না। এখানে বেলা 10টা বাজার সাথে সাথে সমস্ত ভোটগুলো কেটে বাক্সে ভরিয়ে দেওয়া হতো। মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করবে, সরকারটা যাত্রা শুরু করবে। মনে করি নির্বাচিত সরকার এসেছে, কারণ সব দল যারা সরকার সহযোগিতা করবে এবং আগামী বাংলাদেশ সামনে দিয়ে এগিয়ে যাবে। থ্যাংক ইউ ভাই। বড় ভাই ভালো থাকবেন। আমাদেরকে একটু বলুন বার্তা 24 সংসদে আসছেন, আসলে আজকে শপথ দেওয়ার জন্য যাচ্ছেন, কেমন লাগছে? হ্যাঁ, নতুন সংসদে যাচ্ছি। অবশ্যই ভালো লাগছে। বাংলাদেশের প্রত্যাশায় আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। আপনার আসনে আসলে কাজ করতে গিয়ে কোনো রকম প্রতিবন্ধকতা তৈরি হবে কিনা, বা প্রতিবন্ধকতা তৈরি হলে সেক্ষেত্রে কেমন কিভাবে সেটি? প্রতিবন্ধকতা তো থাকেই। প্রতিবন্ধকতা অতীতে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে মোকাবেলা করেছি। আগামী দিনেও বাংলাদেশের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে যে কোনো ষড়যন্ত্র, যে কোনো পরিস্থিতি আমরা মোকাবেলা করব। টুঙ্গিপাড়াতে আসলে আমরা যেমনটি দেখেছি যে আসলে একটি দলের যে সবসময় বলা হতো আসলে একটি দল কেন্দ্রিক চিন্তা করা হতো, এখন আর কি কিভাবে দেখছেন সেখানকার যে মানুষের জন্য কি ধরনের কাজ করবেন বা তারা তাদের জন্য আসলে কি করবেন? হ্যাঁ, টুঙ্গিপাড়াতে 17 বছর না স্বাধীনতা বাংলাদেশে স্বাধীনতার পরেই ওদেশে কখনো এই অঞ্চলে নির্বাচন হতো না। এখানে বেলা 10টা বাজার সাথে সাথে সমস্ত ভোটগুলো কেটে বাক্সে ভরিয়ে দেওয়া হতো এবং মানুষের মতামতের কোনো গুরুত্ব এখানে ছিল না। এবার এই প্রথম একটি গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সত্যিকার অর্থে তার জনপ্রতিনিধিকে বেছে নিয়েছে এবং মানুষকে সাথে নিয়ে আগামী আমার এই অঞ্চল টুঙ্গিপাড়া কোটালীপাড়া অবহেলিত মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই।